ক্ষমতা পাওয়ার জন্য, এই ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচার শাসক 17টা বছর বাংলার জমিনে নিরীহ মানুষদের উপরে অত্যাচার করে গেল। 28শে অক্টোবরে জসিম আরো কতজনের উপরে তারা লাফালাফি করলো, লগি বৈঠা দিয়ে তাদেরকে এই পৃথিবী থেকে শাহাদাত দিয়ে দিলেন, তাদেরকে শহীদ করে দিলেন। এই ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে 2025 সালেও বাংলার জমিনে এই ক্ষমতায় চাঁদার জন্য সোহাগের মতো মানুষদের বুকের উপরে উঠে লাফালাফি করে এই বাংলার জমিনে বাংলার জনগণ। চাঁদার জন্য চাঁদাবাদি করতে গিয়ে সোহাগের মতো নিরীহ মানুষকে রাস্তার ভিতরে ওপেনে পাথরে নিক্ষেপ করে তাকে মারা হলো। আবু জেহেলের যুগ এই বর্বরতা দেখে ভয় পায়, অথচ সব কিছু হয়েছে এই ক্ষমতায় টিকে থাকার জন্য। সুনীল আকাশ থেকে একটু আলো দাও, আমি অন্ধকারে আলোর দেখা পাই, আমি অন্ধকারে আলোর দেখা পাই। তোমার ফুলের বাগান থেকে একটু হাসি দাও, আমি দুঃখ ব্যথা ভুলে যেতে চাই, আমি দুঃখ ব্যথা ভুলে যেতে চাই। মুসলমান যে হবে সদা সর্বদা সাহায্য চাইবে একমাত্র আল্লাহ পাকের কাছে। মুসলমান পৃথিবীর কারোর কাছে সাহায্য চাইতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি আমার রাসূল আপনি বলে দেন, বান্দা যখন ঈমানের উপরে অবিচল থেকে ঈমানি তামান্না নিয়ে আমি এই আল্লাহর দুনিয়াতে আমি আল্লাহ পাকের দিন কায়েমের জন্য বান্দা যখন লড়াই করবে, আমার জমিনে আমার দিন কায়েমের জন্য বান্দা ঈমানের উপরে অবিচল থেকে যখন সামনের দিকে এগিয়ে যাবে, নবীজি আপনি বলে দেন পৃথিবীর মানুষ যদি বান্দার ষড়যন্ত্র করে, বান্দার সঙ্গে যদি না থাকে, আপনি বলে দেন আল্লাহ পাক তখন ওই ঈমানদারকে সাহায্য করা আল্লাহ পাকের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীজি সাহাবীদের মাঝে সাহাবীদেরকে সঙ্গে নিয়ে এশার নামাজ আদায় করে নবী আমার ঘোষণা করলেন, ও সাহাবীরা তোমরা শোনো, এই যে খায়বরের প্রান্তরে ইহুদিদের সঙ্গে লড়াই হয় কিন্তু কোনো ফলাফল আসছে না, যুদ্ধের কোনো সূরা হচ্ছে না, আগামী কালকে এমন একজনের হাতে আমি ইসলামের ঝান্ডা তুলে দেব, এমন একজন মানুষের সামনে এমন একজন মানুষের হাতে ইসলামের পতাকা তুলে দেওয়া হবে, যার মাধ্যমে আল্লাহ পাক এই যুদ্ধের ফলাফল দিয়ে দিবেন। যাকে আল্লাহ পাক ভালোবাসে তিনিও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসেন। একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পরম সৌভাগ্যবান ব্যক্তিকে যাকে আল্লাহ পাক ভালোবাসে এবং নবীও ভালোবাসে। আমার নবীজি বললেন, ও সাহাবীরা এখন তো বলা যাবে না, আগামী কাল ফজর নামাজ পড়ে আমি তার নাম ঘোষণা করে দেব, তোমরা এখন বাড়ির দিকে চলে যাও। সকল সাহাবী যার যার মতো বাড়িতে চলে গেলেন। হযরতে আবু বকর রাত্রিতে ঘুমায় না, হযরতে আবু বকর চিন্তা করতে লাগলেন নবীজি কার না কার কথা বলেছেন, না জানি ওই সৌভাগ্যবান ব্যক্তি কে হবে। আহারে এই সৌভাগ্যবান ব্যক্তি আমি আবু বকর যদি হতে পারতাম তাহলে আমি আবু বকরের জীবনটা ধন্য হয়ে যেত। কারণ হলো আল্লাহর নবীজি ঘোষণা করেছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকেও ভালোবাসে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসে। এই কথা চিন্তা করতে করতে হযরতে আবু বকর ঘুমিয়ে গেলেন। এইদিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। হযরতে ওমর একই কথা ভাবতে লাগলেন, বিশ্ব নবীজি কার কথা বললেন, এমন সৌভাগ্যবান ব্যক্তিকে আমি ওমর যদি হইতাম তাহলে আমি ওমরের আর কোনো দুঃখ কষ্ট চিন্তা থাকতো না। কারণ নবীজি তার সুন্দর জবান দিয়ে পবিত্র জবান দিয়ে বলেছেন যে ওই ব্যক্তিকেও আল্লাহ ভালোবাসে এবং ওই ব্যক্তিও আল্লাহ এবং রাসূলের জন্য তার জীবন দিয়ে দিতে পারে।
এমন ভাবতে ভাবতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে গেলেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবতে লাগলেন, যাহারে নবীজি কার কথা না কার কথা বলেছেন, কিন্তু আমি ওসমান আমার বড় আশা জাগে, আমার কথা যদি নবীজি বলতেন তাহলে আমি ওসমান আমার জীবনটা ধন্য হয়ে যেত। তিনজনই যার যার মতো ভাবতে লাগলেন। তিনজনই মনে করলেন যে নবীজি না জানি আগামী কালকে কোন সাহাবীর কথা বলেন। আমার মুসলমান ভাইরা, পরের দিন বিশ্ব নবীজি ফজরের নামাজ আদায় করে সাহাবীদের দিকে মুখ ঘুরে তাকালেন। আল্লাহর নবীজি সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবীরা, গতকালকে ইশার নামাজ আমি বলেছি আজকে এমন একজন মানুষের হাতে আমি ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা তুলে দেব, যার হাতে আল্লাহ পাক আজকে খায়বরের আমাদের ফয়সালা দিয়ে দিবেন। আমার নবীজি বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, হযরত আলীকে কেন দেখতে পাই না? একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে রয়েছেন, তার চোখ উঠেছে, চোখ দিয়ে তিনি দেখতে পায় না। আমার নবীজি বললেন, ও সাহাবীরা দুইজন হযরত আলীর বাড়িতে চলে যাও। নবীজির কথা শুনে দুইজন সাহাবী হযরত আলীর বাড়িতে চলে আসলেন। আলীর বাড়িতে আসার পর আলীকে বলছে, ও আলী, আল্লাহর নবীজি তোমাকে ডেকেছেন, তোমাকে এখন আমাদের সঙ্গে যেতে হবে। হযরত আলী হাঁটতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধে ভর করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যাওয়ার পর নবীজি দেখলেন হযরত আলীর চোখ উঠেছে, চোখ থেকে কেদর বের হয়। আল্লাহর নবীজি বিশ্ব নবী, রহমতের নবী, তার থুতু মুবারক যখন হযরতে আলীর চোখে দিয়ে দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আগের চেয়ে তার চোখটা ভালো হয়ে গেছে। আমার নবীজি বললেন, ও আলী, তোমার এখন কোন অবস্থা? তোমার চোখে আর কোনো সমস্যা আছে কি? হযরতে আলী আল্লাহর কসম করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন এখন অবস্থা, আমার মনে হতে লাগলো পূর্বে আমার চোখ যেমন ছিল তার চেয়ে দ্বিগুণ ভালো আমার চোখ আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহর নবীজি বললেন, আলী রে, কয়েকদিন যাবত এই খায়বরের প্রান্তরে ইহুদিদের সঙ্গে মুসলমানের যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু যুদ্ধে কোনো ফলাফল হচ্ছে না। ও আলী রে, আজকে ইসলামের ঝান্ডা আমি নবীজি তোমার হাতে তুলে দিলাম, যাও তুমি যুদ্ধের ময়দানে চলে যাও, জিহাদ করো ইহুদিদের সঙ্গে। কিতাবে এসেছে হযরত আলী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের লেখক বলে, ইহুদিদের যিনি সেনাপতির দায়িত্ব পালন করেছে এনার নাম হলো মুরাহাব। হযরত আলী চলে গেলেন, মুরাহাব দেখে বলছে, আলী তুমি কেন আসলে? তুমি তো জানো আমি মুরাহাব এমন একজন যোদ্ধা, এমন একজন সেনাপ্রধান যার সামনে থেকে কাল্লা নিয়ে কেউ পিছু পা হতে পারেনি। তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য আমার অন্তঃকরণের ভিতরে একটা শর্ট কর্নার রয়েছে। আলী, তুমি কি তোমার বিবিকে বিধবা করতে চাও? তোমার সন্তানদের কি তুমি এতিম বানাইতে চাও? যদি না বানাইতে চাও তাহলে আমার সামনে থেকে তুমি চলে যাও। হযরত আলী বলছে, মুরাহাব, তুমি কাকে ভয় দেখাচ্ছো? মুরাহাব, তোমার এই যুদ্ধের কৌশল থেকে হয়তো ইহুদি, নাসারা, খ্রিস্টান ও মুসলিম মুনাফিকেরা ভয় পেতে পারে। ও মুরাহাব, তুমি কি জানো আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, আমি হলাম অমুসলিমদের জন্য, আমি হলাম কাফেরদের বিরুদ্ধে, আমি হলাম বাঘ। আমি যেখানে যাই কাফের মুশরিক বেঈমানের আমাকে দেখে ভয় পায়। মুরাহাব, আমাকে ভয় দেখায়ও না, কারণ আমি ঈমানদার। কখনো তোমার মতো সেনাকে দেখে আমি ভয় পাইতে পারি না। মুরাহাব বলছে, ঠিক আছে আলী, তোমাকে এত করে বললাম, তুমি যেহেতু শুনলা না, তাহলে তুমি আমাকে আঘাত করো। হযরত আলী বলছেন, মুরাহাব রে, মুসলমান কখনো আগে আঘাত করে না, মুসলমান আঘাতপ্রাপ্ত হওয়ার পরেই প্রতিবাদ করে। আমার মুসলমান ভাইরা,
আজকে বাংলার জমিনে পাওয়ার জন্য, এই ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচার শাসক 17টা বছর বাংলার জমিনে নিরীহ মানুষদের উপরে অত্যাচার করে গেল। 28শে অক্টোবরে জসিম আরো কতজনের উপরে তারা লাফালাফি করলো, লগি বৈঠা দিয়ে তাদেরকে এই পৃথিবী থেকে শাহাদাত দিয়ে দিলেন, তাদেরকে শহীদ করে দিলেন। এই ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে 2025 সালেও বাংলার জমিনে এই ক্ষমতায় চাঁদার জন্য সোহাগের মতো মানুষদের বুকের উপরে উঠে লাফালাফি করে এই বাংলার জমিনে বাংলার জনগণ। চাঁদার জন্য চাঁদাবাদি করতে গিয়ে সোহাগের মতো নিরীহ মানুষকে রাস্তার ভিতরে ওপেনে পাথরে নিক্ষেপ করে তাকে মারা হলো। আবু জেহেলের যুগ এই বর্বরতা দেখে ভয় পায়, অথচ সব কিছু হয়েছে এই ক্ষমতায় টিকে থাকার জন্য। বলেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা করি সম্মান মর্যাদা দিয়ে এই দুনিয়ায় তাকে টিকে রাখি। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা করি নিমিষের ভিতরেই তাকে অপমান লাঞ্ছিত করতে পারি। আমার মুসলমান ভাইরা, এই সোহাগ বাংলার মানুষ, স্বাধীন বাংলাদেশের মানুষ শুধুমাত্র কেবলমাত্র চাঁদা না দেওয়ার কারণেই এই কুলাঙ্গাররা তাকে রাস্তার ভিতরে মেরে ফেলে দিল। মৃত্যু নিশ্চিত যেন তার উপরে, এই মৃত লাশের উপরেই তারা নাচানাচি করলো। এমন একটা জঘন্যতম ইতিহাস, জঘন্যতম দৃশ্য বাংলার মানুষ দেখলো, কিন্তু কেউ কথা বলতে পারলো না। আজকে যদি বাংলাদেশটা কোরআনের আইন দিয়ে চালিত হতো, কোরআনের আইন দিয়ে যদি বাংলার দেশটা পরিচালিত হতো, কোরআনের আইন যদি বাংলাদেশের ভিতরে জারি থাকতো, তাহলে এই কুলাঙ্গারদের বিচার এই বাংলার জমিনে 12 ঘন্টার ভিতরেই নিশ্চিত হয়ে যেত। মুরাহাব বলছে আলী রে, তুমি আমাকে আঘাত করো। হযরত আলী বলছে মুরাহাব, মুসলমান আগে আঘাত করে না, মুসলমান আক্রান্ত হলে তারপরে আঘাত করে। এইবার মুরাহাব হযরত আলীকে আঘাত করতে লাগলেন। হযরত আলী একের পর এক তাড়ানোর কৌশল দিয়ে মুরাহাবের আঘাত প্রতিহত করে দিলেন। সকল আঘাত হযরত আলী যখন প্রতিহত করে দিলেন, এইবার হযরত আলী বলছে মুরাহাব রে, এখন তুমি আলীর আঘাত সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন তরবারিটা মুরাহাবের উপরে চালিয়ে দিল, জুলফিকার দিয়ে যখন হযরতে আলী মুরাহাবের উপরে আঘাত হানলো, এক আঘাতেই দেখা গেল মুরাহাবের মাথা থেকে পা পর্যন্ত দুভাগ হয়ে হযরতের আলীর জুলফিকারটা মাটির ভিতরে গেড়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলছে, ও আলী, শুনলাম খয়বরের যুদ্ধে তোমার ঢাল ভেঙে গিয়েছিল, ওই যে কামুজ দুর্গের বিশাল কপাট দিয়ে তুমি নাকি যুদ্ধ করেছো। ও আলী, মানুষ কেমন করে এত বড় লোহার দুর্গের কপাট দিয়ে যুদ্ধ করে, এটা তো বড় আশ্চর্য লাগে। আলী রে, তুমি একটু গতকালকের মতো আজকেও একটু দেখাও কেমন করে যুদ্ধ করলাম। হযরতে আলী নবীজির কথা শুনে ওই কামুজ দুর্গের কপাটটা বাম হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না, ডান হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না, ডান বাম দু হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না। হযরতে আলীর প্রত্যেকটা লোম দিয়ে ঘাম বের হয়ে গেল, কিন্তু এক চুলও নাড়াতে পারলেন না। হযরতে আলীর মুখটা মলিন হয়ে গেল। আমার নবীজি বলছেন, ও আলী রে, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, অপমান হওয়ার কোনো কারণ নাই, মুখটা মলিন করারও কোনো কারণ নাই। আলী রে, শোনো, গতকালকে তোমার ঢাল ভেঙে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাক তোমার ভিতরে এমন ঈমানী শক্তি দিয়েছিল, কাফের মুশরিক বেঈমান ইহুদিদের সঙ্গে মুসলমানদের বিজয় দান করার জন্য তোমার হাতের সাথে আল্লাহ পাক তার কুদরতের হাতটা যোগ করে দিয়েছিল। ও আলী, গতকালকে তুমি যে জিহাদের ময়দানে ওই খায়বারের
তলোয়ারের প্রান্তে যুদ্ধ করেছো, তোমার একক শক্তি দিয়ে তুমি যুদ্ধ করতে পারো নাই। ওই যুদ্ধের ময়দানে আল্লাহ পাক মুসলমানদের বিজয়ী করার জন্য তার কুদরত যোগ করে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন কোন ঈমানদার বান্দা যখন ঈমানের উপরে অবিচল থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সামনের দিকে অগ্রসর হবে, নবীজি আপনি বলে দেন ওই ব্যক্তির সঙ্গে পৃথিবীর কেউ থাক না থাক তাতে কোনো যায় আসে না। আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে।